2012 এবং 2014 পর আবারও 2024 সালে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। তবে যে কয়েকজন ক্রিকেটারের জন্য সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স, তাই সেই সমস্ত ক্রিকেটাররা এবার কেকেআরের ফ্যানদের মন জয় করে নিল। চলুন আজ জানাবো যে 5 জন ক্রিকেটারের জন্য চ্যাম্পিয়ন হলো এবার কলকাতা নাইট রাইডার্স। তবে তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে জিতেছে তারা। প্রথমে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে 113 রানে অল উইকেট হয়ে যায় হায়দ্রাবাদ। তবে কলকাতা রান তাড়া করতে নেমে 10 ওভার 3 বলে 8 উইকেটে জিতে নেয় শিরোপা। তবে এবার যেমন চেন্নাইয়ের মাঠে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নৌপত্রের 5 কারণ কি, যেমন নাম্বার 1 মিশেল স্টার্কের প্রথম পেল। তবে প্রথম কোয়ালিফাইনালের মতোই প্রথম পেলে আগুন ঝরালেন স্টার্ক। প্রথম ওভারে অভিষেক শর্মাকে আউট করলেন তিনি, পরের ওভারে আউট করলেন রাহুল ত্রিপাঠীকে। তবে প্রথম স্পেলে 3 ওভারে 14 রান দিয়ে 2টি উইকেট নেয় স্টার্ক। তবে ওখানেই কেকেআরের জয়ের ভিত তৈরি হয়ে যায়। তবে এবার জানুন নাম্বার 2 অ্যান্ড্রু রাসেলের বোলিং। তবে স্টার্ক শুরুটা করলেও শেষটা করেন অ্যান্ড্রু রাসেল। বল করতে এসে প্রথম ওভারেই আইডেন ম্যাকলামকে আউট করেন তিনি, পরের ওভারে আউট করেন আব্দুল সামাদকে। তবে শেষটা করেন প্যাট কামিন্সের উইকেট দিয়ে। তবে 2 ওভার 3 বল করে 19 রান দিয়ে 3টি উইকেট তুলে নেয় ফাইনাল ম্যাচে। তার দাপটেই 113 রানে অল উইকেট হয়ে যায় এদিন হায়দ্রাবাদ। তবে এবার জানুন নাম্বার 3 কেকেআরের দুর্দান্ত ফিল্ডিং। তবে গোটা ম্যাচ জুড়ে খুব ভালো ফিল্ডিং করেছেন কেকেআরের ক্রিকেটাররা। তবে 30 গজ ভিত্তের ভেতরে হোক বা বাউন্ডারি সব জায়গায় রান বাঁচিয়েছেন কেকেআরের ফিল্ডিংরা। ভালো ক্যাচ ধরেছেন তারা এবং ভালো ফিল্ডিং করে চাপে ফেলেছে হায়দ্রাবাদকে। এবার জানুন নাম্বার 4 শ্রেয়স আয়ারের অধিনায়কতা। তবে আরও একটি ম্যাচে দুর্দান্ত অধিনায়কতা করলেন শ্রেয়স আয়ার। তবে শ্রেয়স আয়ার টস হারা ছাড়া ফাইনাল ম্যাচে আর কোনো ভুল করেননি। এদিন পেসাররা ভালো বল করছে দেখে সবথেকে ভালো বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র 2 ওভার বল করান শ্রেয়স আয়ার। তবে তিনি দেখিয়ে দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার সময় নাম নয় কাজের উপর গুরুত্ব দিয়েছেন তিনি। এবার জানুন নাম্বার 5 ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং। তবে এদিন 114 রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে আউট হয়ে গিয়েছিলেন সুনীল নারিন। তবে আরেকটি উইকেট পড়লে চাপে পড়তো কলকাতা, কিন্তু ভেঙ্কটেশ আয়ার তা হতে দিলেন না। প্রথম থেকেই ঝড়ের গতিতে ব্যাটিং করলেন, শেষ পর্যন্ত টিকেও থাকলেন। 26 বলে 52 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। তবে রবিবার ফাইনালের ম্যাচ দেখে একথা বলতে পারেন কেকেআরের সমর্থকরা যে এত সহজে তৃতীয় ট্রফি তারা ঘরে ঢোকাতে পারবে, এটা কি অতি বড় কেকেআরের সমর্থকরা ভাবতে পারেনি। তবে এবার জয় পেয়েছি, তবে এবার তৃতীয়বারের জন্য ট্রফি ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। সামনে T20 ওয়ার্ল্ড কাপ, তাই ওয়ার্ল্ড কাপের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।